তুমি যদি সিদ্ধান্ত পরিবর্তন করতে চাও আমার কোনো আপত্তি নেই। নতুন জামাই, আপনি এত উতলা কেন? সাদিয়া আর সাহেবের কিন্তু আনুষ্ঠানিকভাবে বিয়ে হইতে পারতো, কিন্তু আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় নাই। গোপনে বিয়ে হওয়ার একটা রিজন আছে। এখন অনেকেই বলতে পারেন গোপনে সাদিয়া আর সাহেবের বিয়ে হওয়ার কি ছিল, কারণ এইদিকে মজিদ মেম্বারে তো মোটামুটি শায়েস্তা করা হয়েছে, তাইলে নতুন করে তো কোনো ঝামেলার সৃষ্টি হইতেছে না। তাহলে সাদিয়া সাহেবের গোপনে কেন বিয়ে হইল সেইটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। কিন্তু মজিদ মেম্বারকে যতই শায়েস্তা করা হোক, যেহেতু আবারও নতুন চক্রান্তের জাল পাততে যাচ্ছে মজিদ মেম্বার, যেটাতে আসলে সাদিয়ার বাবা আলম চেয়ারম্যানকে যে জালে পালাইয়া মেরে ফেলছে, এইদিকে এখন সাহেব এবং সাদিয়ার প্রতিও তার সেই দৃষ্টি আছে। এখন অনেকে বলতে পারেন সাদিয়া যেহেতু বর্তমান রানিং চেয়ারম্যান এবং সাহেব যেহেতু অত্যন্ত সামাজিক বুদ্ধিমত্তা একটা লোক, তাইলে এর মধ্যে মজিদ মেম্বার এমন কি কাজ করতে পারে বা এমন কি চক্রান্ত করতে পারে। মূলত মজিদ মেম্বার সাদিয়া এবং সাহেবের সবচাইতে দুর্বল জায়গায় হাত দিয়ে পালাইছে। তো সেই বিষয়টাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। এর পাশাপাশি সবার আগে কিভাবে আপনি সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি মূল পর্বটি দেখতে পারবেন বা সবার আগে কিভাবে দেখতে পারবেন, সেটার জন্য অনেকেই আগ্রহী। এই জন্য আজকের ভিডিওটি না টেনে বেশি বেশি লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বেশি বেশি করবেন, যাতে করে 12 নম্বর পর্ব পর্যন্ত যাতে সমাপ্তি না হয় বা আরো পর্বের মধ্য দিয়ে যাতে আপনারা সেটা দেখতে পারেন। এখন মজিদ মেম্বার সাদিয়া এবং সাহেবের সবচেয়ে দুর্বল জায়গায় কিভাবে হাত দিছে সেইটা আপনাদেরকে বলার আগে একটা কথা বলতে হবে, যেটা হচ্ছে গত কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম মজিদ মেম্বার এবং আলম চেয়ারম্যানের মধ্যে যে সমস্যাটা ছিল, আলম চেয়ারম্যান কিন্তু স্বাভাবিকলি মরে নাই, একইভাবে ফান্দে ফেলে আলম চেয়ারম্যানকে মেরে ফেলছে মজিদ মেম্বার এবং সাদিয়ার খালা কালু। তো ঠিক সেইভাবে একই দুর্বল জায়গায় হাত দিয়েছে, যেরকম সাদিয়ার বাবার সবচেয়ে দুর্বল জায়গায় হাত দিয়েছে মজিদ মেম্বার যেটা ছিল সাদিয়া, ঠিক একইভাবে সাহেব এবং সাদিয়ার দুর্বল জায়গায় হাত দিয়েছে মজিদ মেম্বার, যার কারণে ট্যাপে পড়ে যাচ্ছে সাদিয়া চেয়ারম্যান থাকা সত্ত্বেও। অনেকে বলতে পারেন আলম চেয়ারম্যান মেয়ে ছিল হচ্ছে সাদিয়া, কিন্তু সাহেব এবং সাদিয়ার তো এই ধরনের কোনো মেয়ে বা ছেলে নাই। এইটা আপনাদের রিজন ঠিক থাকতে পারে, কিন্তু এরপরও এমন একটা চক্রান্ত করছে যেটা আমি এখন আপনাকে বলবো। তবে তার আগে সবার আগে কিভাবে আপনি সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি দেখতে পারবেন এবং যাতে সমাপ্তি না হয়, এই জন্য আজকের ভিডিওতে মিনিমাম 20,000 লাইক করে 10,000 কমেন্ট করে সেটা ইগল টিমকে জানান দেন যে আপনারা অনেক আগ্রহী আছেন সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর এপিসোডটি দেখার জন্য, এবং অনেকেই চাচ্ছেন সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর এপিসোডটি খুব শীঘ্রই দেখার জন্য। আমরা আমাদের অনেক প্রবাসী ভাই প্রবাস থেকে কমেন্ট করেন বা অনেকেই অনেক দেশ থেকে দেখছেন, বাংলাদেশের 64 জেলা থেকে দেখছেন, অনেকেই বেশি বেশি কমেন্ট করেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখার জন্য। এই জন্য আজকের ভিডিওতে মিনিমাম 20,000 লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে সেটা ইগল টিমকে জানান দেন। তবে এইদিকে মজিদ মেম্বারের যে চক্রান্ত, এইটাতে কিন্তু গোপনে সাদিয়ার খালু বা রিজিক বা সাদিয়ার খালা জড়িত আছে। তবে এইবার কিন্তু এইখানে অন্যভাবে জড়িত হয়েছে, যেহেতু আগেরবার সম্পত্তির লোভ দেখাইছে মজিদ মেম্বার, এইবার কিন্তু সম্পত্তির লোভ দেখায় না, যেহেতু আলম চেয়ারম্যান নাই। এখন এখানে সম্পত্তির লোভ দেখানোর কোনো প্রশ্নই ওঠে না। অন্যদিকে সাদিয়া হচ্ছে রানিং চেয়ারম্যান, সো তাকে যে সরাসরি কোনো অ্যাটাক করবে সেটাও পারতেছে না। এই জন্য সিস্টেমে এমনভাবে সাহেব এবং সাদিয়ার ট্যাপে ফেলতেছে, যেটা সর্বোচ্চ দুর্বল স্থানে হাত দিছে, যেটার জন্য আসলে ট্যাপে পড়ে যাচ্ছে সাদিয়া এবং সাহেব। তবে সেইখান থেকে কতটুকু বাঁচতে পারবে এইটা জানি না। সেইটা বলার পূর্ব আমাদেরকে আরো কিছু বিষয় জানতে হবে, যে আপনারা জানতে চান বা আপনারা অনেকেই এই পর্যন্ত অপেক্ষা করছেন সাহেব নামে গোলাম নাটকটি কোন চ্যানেলে আসবে, কি কি হতে যাচ্ছে, সেটা তো ধারাবাহিকভাবে আমরা বলে যাচ্ছি। তবে কোন চ্যানেলে আসবে, কি কি হতে যাচ্ছে, সেটাই আমরা কিছুক্ষণের মধ্যে যেহেতু বলবো, তো সেজন্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। অন্তত পুরোপুরি না পারেন অন্তত 5 থেকে 7 মিনিট আজকের ভিডিওটি দেখেন, এর মধ্যেই আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। এরপর মন চাইলে আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা আমাদেরকে জানিয়ে দিতে পারবেন। তো সাহেব নামে গোলাম নাটক যেহেতু একটি ইসলামিক নাটক, এইটার সমাপ্তি হওয়ার কথা ছিল 9 নম্বর পর্বের মধ্য দিয়েই, কিন্তু প্রবাসী ভাইদের
হচ্ছে রিকোয়েস্টে বা আমাদের দর্শক যারা আছে তাদের রিকোয়েস্টে 11 নাম্বার পর্বে সমাপ্তি হওয়ার কথা। এখন সমাপ্তির পক্ষে কারা আছেন তারাও লাইক করে কমেন্ট করেন, সমাপ্তির বিপক্ষে যারা আছেন তারাও বেশি বেশি লাইক দিয়ে বেশি বেশি কমেন্ট করে ভোট দিয়ে জানান যে আমরা সমাপ্তি চাই না, আমরা চাই আরও বেশি সাহেব নামে গোলাম নাটকের নতুন নতুন এপিসোড আসুক, যাতে করে আমরা সামনের দিকে আরো ভালো ভালো কাজ বা হচ্ছে ভালো ভালো কিছু আমরা করতে পারি। এইটা হচ্ছে মূলত রিজন। তো যেই কথা সেই কাজ। এখন আমরা হচ্ছে সাহেব নামে যেভাবে সাহেব এবং সাদিয়ার সবচেয়ে দুর্বল জায়গায় হাত দিয়ে মজিদ মেম্বার তাদেরকে ঝামেলায় পালাইছে, সেই বিষয়টা আপনাদেরকে বলার পূর্বে একটা চিরন্ত সত্য কথা আপনাদেরকে বলতেছি, যেটা আপনাদের জানান দেওয়া দরকার। সেইটা হচ্ছে সাহেব নামে গোলাম নাটক কিন্তু 11 নাম্বার পর্বের মধ্য দিয়েই কিন্তু সমাপ্তি হয়ে গেছে। তবে এখন দৌড় মাইরেন না, 12 নাম্বার পর্বটা আসতেছে, সেটা আমি বলি। সেটার জন্য হচ্ছে 12 নাম্বার পর্ব যদি আপনারা পাইতে চান, অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিতে হবে, মিনিমাম 20,000 লাইক। কারণ ইগল টিমের সাথে কথা হয়েছে, ইগল টিমের কথা হচ্ছে যদি আমার দর্শকরা সাহেব নামে গোলাম নাটকের 12 নাম্বার পর্বটি চায়, সিজন 2-র 12 নাম্বার পর্বটা চাইলে তারা আজকের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে সেটা ভোট দিয়ে জানান দিতে হবে। যদি মিনিমাম 20,000 লাইক 10,000 কমেন্ট আসে তাহলে আমরা বুঝবো অনেক আগ্রহী আছে, তাহলে আমরা খুব শীঘ্রই 1 সপ্তাহের মধ্যে সাহেব নামে গোলাম নাটকের 12 নাম্বার এপিসোডটি নিয়ে হাজির হব। সুতরাং যারা যারা 12 নাম্বার পর্বের জন্য আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওতে যদি 20,000 কমেন্ট না করতে পারেন তাহলে কিন্তু খুব শীঘ্রই সাহেব নামে গোলাম নাটকের 12 নাম্বার পর্ব আসবে না, বা কোনো দিনই আসবে না, যেহেতু সমাপ্তি হয়ে গেছে। দর্শকদের আগ্রহ না থাকলে সিজন 2 আসার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং আমি সেই বিষয়টা আপনাদেরকে আশা করে বুঝাইতে পারছি। এই জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য যারা যারা অপেক্ষা করছেন তাদেরকে বেশি বেশি রিকোয়েস্ট করি আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 10,000 কমেন্ট করে সেটা ভোট দিয়ে জানাইয়া দেন, তাহলে 1 সপ্তাহের মধ্যে চলে আসবে সাহেব নামে গোলাম নাটকের সিজন 2 12 নাম্বার পর্বটি। এখন জানিয়ে দিচ্ছি কবে আসতে যাচ্ছে। ওই যে আপনারা যদি 20,000 লাইক দিতে পারেন তাহলে আগামী 1 সপ্তাহের মধ্যে, ধরেন আজকে যদি শুক্রবার, আগামী শুক্রবার আপনারা পেয়ে যাবেন সাহেব নামে গোলাম নাটকের 12 নাম্বার পর্বটি। আর যদি 20,000 লাইক 10,000 কমেন্ট না করেন তাহলে কিন্তু সেটা পাবেন না। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেটাও আপনাদের জানার একটা বিষয়বস্তু থাকে। যেহেতু এটা একটা ইসলামিক নাটক আর ইগল টিমের একটা ইসলামিক নাটকের উপরে আলাদা একটা চ্যানেল আছে, ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল, যেটা আপনারা হয়তো যারা প্রতিনিয়ত অ্যাক্টিভ ইগল টিমের ভিডিও দেখেন তারা আমার সাথে সহমত পোষণ করবেন। এই জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে হইলে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। তবে তার আগে যে শর্ত 20,000 লাইক 10,000 কমেন্ট কমপ্লিট করবেন, তাহলে হয়তোবা খুব শীঘ্রই আপনাদের জন্য চলে আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের 12 নাম্বার পর্বটি। সেজন্য আজকের ভিডিওতে মিনিমাম 20,000 লাইক মাস্ট, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে। অনেক ইউটিউবার অনেক ধরনের কথা বলে, আমরা কিন্তু সেটা না বলে একদম সরাসরি আপনাদেরকে জেনুইন কথাটা বলে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে ঘটনা। সাহেব নামে গোলাম নাটকের 12 নাম্বার পর্বটি যারা যারা দেখার জন্য এখন পর্যন্ত অপেক্ষা করছেন, সাহেব নামে গোলাম নাটকের 12 নাম্বার পর্বটি সবার আগে কিভাবে দেখতে পারবেন, কোন চ্যানেলে দেখতে পারবেন, কবে আসতে যাচ্ছে, তাদের জন্য আজকের ভিডিও শুরুতেই স্পেশাল সুখবর থাকতে যাচ্ছে। সেইটা আমি এটা সুখবরও বলা যায় না, এটাকে অনেকটা স্যাড নিউজ বলা যায়। যেহেতু 11 নাম্বার পর্বের মধ্যে দিয়ে সমাপ্তি হয়ে গেছে সাহেব নামে গোলাম নাটকের, তো ইগল টিম আমাদেরকে বলছে যে দর্শকরা যদি অনেক বেশি আগ্রহ দেখায় তাহলে হয়তো আমরা 12 নাম্বার পর্বটা নিয়ে আসতে পারি। তো সেই জন্যই আপনাদেরকে এই কথাগুলা বলা। এখন আপনারা যদি সাহেব নামে গোলাম নাটকের 12 নাম্বার পর্ব দেখতে চান তাহলে আজকের ভিডিওতে 20,000 লাইক করে 10,000 কমেন্ট করে সেটা ইগল টিমকে দেখিয়ে দেন যে আপনারা কতটুকু আগ্রহর সহিত সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা চাচ্ছেন। এইটা যদি আমরা ইগল টিমের চৌকে পৌঁছাইতে পারি বা ইগল টিমকে দেখাইতে পারি তাইলে কিন্তু সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা 12 নাম্বার এপিসোডটা তারা খুব শীঘ্রই দিয়ে দেবে। তবে এখানে ক্লিয়ার কাট কথা হচ্ছে 11 নাম্বার পর্বের মধ্য দিয়েই কিন্তু সমাপ্তি হয়েছে সাহেব নামে গোলাম নাটকের। সো আপনারা যদি বেশি বেশি লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাকি কাজটা করতে পারবো। বলতে ইগল টিমকে বলে আমরা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা খুব শীঘ্রই নিয়ে আসতে পারবো। এইটা হচ্ছে মূলত রিজন। আই থিঙ্ক আপনারা সেইটা বুঝতে পারছেন আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইছি। এখন আমরা অন্য কথার মধ্যে চলে যাই। আরো কিছু কথা আমাদের মধ্যে আছে যেটা একেবারে না বললেই নয়।
তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম আসলে অ্যামেজিং একটা অপশন হতে যাচ্ছে। সাহেব নামের গোলাম নাটকটি আসলে স্পেশালিটি নিয়ে আসতে যাচ্ছে। সাহেব নামে গোলাম নাটকের জন্য যারা যারা অপেক্ষা করছেন তাদের জন্য এখনই জানিয়ে দিচ্ছি কবে আসবে, সবার আগে কিভাবে দেখতে পারবেন সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি এবং কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেটাই জানিয়ে দিচ্ছি। তবে আবারও কথাটা ক্লিয়ার কাট করে জানাই দেই, আজকের ভিডিওতে যদি 20,000 লাইক কমপ্লিট করতে পারেন তাহলেই কিন্তু সাহেব নামে গোলাম নাটকটি মানে 10 নাম্বার পর্বটি আসবে, সরি 12 নাম্বার পর্বটি আসবে খুব শীঘ্রই, সেটা ইগল টিম জানিয়ে দিবে। তো যদি আসে আগামী এক সপ্তাহের মধ্যে, যেহেতু সাহেব নামে গোলাম একটি ইসলামিক নাটক, ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসবে। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম নাটকের জন্য যারা অপেক্ষা করছি বা যারা যারা অপেক্ষা করছেন তাদের জন্য এইটা একটা বেটার অপশন হইতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যে আসবে সাহেব নামে গোলাম নাটকের 17 নাম্বার পর্বটি। এখন এর মধ্যে আরো কিছু কথা আমি আপনাকে জানাইয়া দেই। হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের যেহেতু 17 নম্বর পর্বটি আগামী এক সপ্তাহের মধ্যে আসবে, সরি 12 নম্বর পর্বটি, তো সেই ক্ষেত্রে কোন চ্যানেলে আসবে এইটা এখন একটু আপনাকে ক্লিয়ার করে দেওয়ার সময় চলে এসেছে। যেহেতু সাহেব নামে গোলাম একটি ইসলামিক নাটক, এজন্য ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসবে। বিষয়টা মনে রাখেন, ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল, এটা 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 বারবার মনে রাখার চেষ্টা করেন। হ্যাঁ, ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসবে সাহেব নামে গোলাম নাটকের নতুন এপিসোডটি। সো এইটাও কিন্তু মাথায় রাখতে পারেন। এখন আসেন, সাহেব নামে গোলাম নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের বিরূপ মন্তব্য আছে, অনেক ধরনের মতামত আছে। এই মতামত গুলাকে আমরা সাইডে ফেলে দিয়ে সাহেব নামে গোলাম নিয়ে আমাদের নতুন করে কি চিন্তা ভাবনা করা উচিত, কিভাবে এগোনো উচিত, কিভাবে সামনের দিকে অগ্রসর হওয়া উচিত, সেই বিষয়টা নিয়েই এখন আমি কথা বলবো। যদিও অনেক ইউটিউবার বলে যে সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি, কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু যাই না গেছে 12 নম্বর পর্বের মধ্য দিয়েই সমাপ্তি হয়েছে সাহেব নামে গোলাম নাটকের। এটা ম্যাক্সিমাম আমাদের চ্যানেলের দর্শকই জানেন। তো সেই ক্ষেত্রে সাহেব নামে গোলামটা আসলে জনপ্রিয়তার তুঙ্গে চলে গেছে। এই জন্য যারা যারা চান মূলত সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে, তাদের জন্য এটাই হচ্ছে বাস্তব কথা। যদি আপনারা খুব বেশি দেখতে চান, খুব বেশি আগ্রহী হন সাহেব নামে গোলাম নাটকের নতুন এপিসোড দেখার জন্য, তাহলে আপনারা আজকের ভিডিওতে মিনিমাম 20,000 লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে সেইটা আমাদেরকে জানাই দিতে পারেন। এটা হচ্ছে মূলত রিজন। তো সেটাই আমি আপনাদেরকে আস্তে আস্তে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো সাহেব নামে গোলাম একটি ইসলামিক নাটক, এটা বলার অপেক্ষা রাখে না। এবং মজিদ মেম্বারের ভূমিকা এখানে কেমন ছিল সেটা আপনারা জানেন, আলম চেয়ারম্যানের ভূমিকা কেমন ছিল সেটাও আপনারা জানেন। তো মূলত আলম চেয়ারম্যানকে যেহেতু মেরে ফেলা হয়েছে, আলম চেয়ারম্যানকে যেহেতু হচ্ছে অনেকে অ্যাভয়েড করছে, আলম চেয়ারম্যান যেহেতু নতুন করে নতুন একটা সংস্কারের বিষয়টা জানিয়েছেন, তো আলম চেয়ারম্যান এই বিষয়টাকে আমরা সাধুবাদ জানিয়ে আমরা আসলে সাহেব নামে গোলাম নিয়ে নতুন কোনো ডিরেকশন দেওয়ার পূর্বে আমরা আরো কিছু কথা এগিয়ে নেওয়ার সম্ভাবনা বা প্রস্তাবনা আপনাদের সম্মুখে রাখতেছি। সেজন্য সাহেব নামে গোলামটা আসলে স্পেশাল হইতে যাচ্ছে। এই স্পেশালিটির মধ্য দিয়ে সাহেব নামে গোলাম নাটকের কিছু বিষয় আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। মূলত সাহেব নামে গোলাম নাটকের চেয়ে এখন পপুলারিটি পাচ্ছে পাগলা মাসুম নাটকটি। তো পাগলা মাসুম খুব শীঘ্রই আসতে যাচ্ছে এবং খুব শীঘ্রই পাগলা মাসুম নাটকের ইনবিল্ড যেই কাজকর্মগুলো 4 নম্বর পর্ব যেহেতু চলে আসছে, 5 নম্বর পর্ব কিন্তু চলে আসবে আগামীকাল দুপুর 3:30টায়। আগামীকাল দুপুর 3:30টায় আসবে সাহেব নামে গোলাম নাটকের 5 নম্বর পর্বটি। তো এই মুহূর্তে আমাদের ভিডিও কারা কারা দেখছেন, কোত্থেকে দেখছেন, কে কে অপেক্ষা করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো সেই বিষয়টা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে নতুন কিছু প্রেক্ষাপট আমাদেরকে দিয়ে তৈরি করবেন।
যেটার জন্য মূলত আমরা সাহেব নামে গোলাম নাটকের কিছু বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার ট্রাই করব। তবে সাহেব নামে গোলাম নিয়ে নতুন করে যদি আমি কিছু বলতে চাই, সেইটা আমি একটা কথাই বলবো, সাহেব নামে গোলাম আসলেই অনেক স্পেশালিটি নিয়ে আসতেছে এবং সেই স্পেশালিটির ফলে সাহেব নামে গোলাম নাটকের আরো কিছু বৈষম্যতার সৃষ্টি হইতেছে। তো ওই বৈষম্যতার সৃষ্টি হওয়ার কারণে সাহেব নামে গোলামটা আসলে দিন দিন পপুলারিটি পাচ্ছে। এই পপুলারিটির কারণে সাহেব নামে গোলাম নাটকটি আসলে জনপ্রিয়তার তুঙ্গে চলে যাচ্ছে, যার কারণে দর্শক বন্ধুরা এত বেশি চাচ্ছেন। মূলত রিজন হচ্ছে এইটা। তো এই রিজন নিয়ে কারা কারা এগোতে চান, কারা কারা এগোচ্ছেন, কারা কারা খুব শীঘ্রই দেখতে চান এই রিজনে, তারা তারা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং আমরা যাতে খুব শীঘ্রই আপনার জন্য নিত্য নতুন এপিসোড নিয়ে হাজির হইতে পারি। হ্যাঁ, সেই এপিসোডটা একটা ভালো অবস্থানে যাতে যায়, হ্যাঁ, খুব মানে একটা পাওয়ারফুল একটা নতুন এপিসোড নিয়ে যাতে হাজির হইতে পারি, এটার জন্য কিন্তু আপনারা স্যাটিসফাইড থাকা উচিত। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম আসলে একটা বিগ থামস হতে যাচ্ছে এবং সেইটার মূলত রিজন হচ্ছে আমাদের সাহেব নামে গোলাম নিয়ে নতুন করে যদি কোনো কাইন্ড অফ ইনফরমেশন আমরা আপনাকে দিতে চাই, সেটাকে আমরা আরেকটু বিল্ড আপ করা। তো আমরা সেই জিনিসটাকে বিল্ড আপ করতে গিয়ে সাহেব নামে গোলাম নাটকের যেই ঘটনাগুলো আপনাদের কাছে বা আপনাদের সম্মুখে আমরা প্রতিনিয়ত ক্লিয়ার করতে চাইছি, সেগুলোকে আরেকটু কেয়ারফুলি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারলেই আমাদের সাহেব নামে গোলাম বা অন্যান্য যেই নতুন এপিসোড নিয়ে আমরা কথা বলতে চাই, এটা মোটামুটি সাকসেসফুল হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত বিষয়। তা আমরা এখন একটা জিনিস দেখবো, এখানে কি রেড সিগন্যাল দিচ্ছে কিনা, বা অনেক সময় হয়তো মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেলে রেড সিগন্যাল দেয়, আর রেড সিগন্যাল দিলে আমরা যদি ওই দিক ফলো না করে দেখা যায় ভিডিওটা হয়ে যায়, কিন্তু আলটিমেটলি অনেক অনেক ইয়েতে সাউন্ড আসে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই জিনিসটাকে প্রপার ওয়েতে চেক করতে হবে এবং চেক করার পরে হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে নিত্য নতুন এপিসোডের জন্য কথা বলতে হবে। তো সাহেব নামে গোলাম নিয়ে আসলে অনেক কিছু বলার ছিল, অনেক কিছু বলার আছে, যদিও আমরা সেগুলো এখন নতুন করে আপনাকে না বলি, কারণ এই বিষয়টায় আপনারা অবগত আছেন, থাকবেন। এবং আমরা যেহেতু সামনে খুব সুন্দর সুন্দর কাজ করতে যাইতেছি, সেই ক্ষেত্রে সাহেব নামে গোলাম নিয়ে যাতে আমাদের নতুন কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা আরো ভালোভাবে যাতে আমরা সাহেব নামে গোলাম নিয়ে কাজ করতে পারি, সেইটার এই রিজনটাও কিন্তু আমরা এখানে তুলে ধরতে পারি। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা আসলে স্পেশাল হইতে যাচ্ছে। বেসিক্যালি যারা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা দেখতে চান, তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই আমাদেরকে সেইটা কমেন্ট করে জানাইতে পারেন। তো এই হচ্ছে মূলত রিজন। এখন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য, আই মিন 12 নাম্বার পর্বের জন্য কারা কারা অপেক্ষা করছেন, মূলত তারা আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেইটা আমাদেরকে কমেন্ট করে জানাই দিতে পারেন। মূলত সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক, বরাবরের মতো আমি সেটাই বলে আসতেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম নাটক নিয়ে যদি আপনাদের নতুন কোনো অভিমত থাকে, সেইটা আমাকে ক্লিয়ার করতে পারেন। তবে সাহেব নামে গোলাম আসলে স্পেশাল হইতে যাচ্ছে, যেটা আমার আপনাদের সকলের অবগত থাকা উচিত এবং সেইখান থেকে সাহেব নামে গোলাম নিয়ে সবার কাজ করা উচিত। তো এই হচ্ছে সাহেব নামে গোলাম নিয়ে কথা। আমরা কথা বলতে বলতে অনেকটা আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, কারণ এখন কিছু ডিসকাস করার সময় চলে এসেছে। যেহেতু সাহেব নামে গোলাম নিয়ে আমরা নতুন করে কিছু বলতে না হয় বা না বলতে পারি, বা সাহেব নামে গোলাম আসলেই প্রশংসার দাবিদার, এটা নিয়ে আমি হচ্ছে তোমাদেরকে সাহেব নামে গোলাম নিয়ে যেই নতুন নতুন তথ্যগুলা দিচ্ছি, এই তথ্যের ভিত্তিতে সাহেব নামে গোলাম নাটক কারা কারা চাচ্ছ এবং সাহেব নামে গোলাম নিয়ে আসলে কাদের কোন মিক্সড অপিনিয়ন বা যে মূল অপিনিয়ন গুলো আছে, এগুলা কার কার আছে,
কে কে মূলত দেখতেছেন, কে কে এটা নিয়ে এগোচ্ছেন, সেটাও একটা দেখার রিজন আছে। তো এইটা হচ্ছে মূলত রিজন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা যদি আপনি দেখতে চান সবার আগে, আপনি যদি পাইতে চান সবার আগে, তাহলে অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে থাকতে হবে। তো এইটা হচ্ছে মূলত রিজন। এখন এই রিজনটা কারা কারা মানছেন, কারা কারা মানছেন না, কারা কারা এটার পক্ষে, কারা কারা এটার বিপক্ষে, সেটা কিন্তু একান্ত আপনাদের ব্যক্তি বিশেষ ব্যাপার। এবং এই বিষয়টাকে নিয়ে কিন্তু আমি মাথা ঘামাই না, কারণ প্রত্যেকের পার্সোনাল একটা চয়েস থাকতে পারে, পার্সোনাল একটা পছন্দ থাকতে পারে। এই পছন্দ অনুযায়ী যদি সাহেব নামে গোলাম নিয়ে আপনারা নতুন করে আমাদেরকে কিছু বলতে পারেন, তাইলে এটা আপনার জন্য বেটার, আমার জন্য বেটার, সবার জন্য, অডিয়েন্স দর্শক সবার জন্যই বেটার হয়। তো তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে আপনার বেটার ওয়েটা আপনি কিভাবে মেনটেন করছেন, কিভাবে আপনি সেটাকে পরিপূর্ণভাবে একটা সুন্দর রূপ দিচ্ছেন, একটা সুন্দর গাইডলাইন ও ওয়ে ও আকারে আপনারা সেটা ব্যবহার করছেন, এবং সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম নাটকটাকে আপনি 10-এ কত দিবেন, সবকিছু মিলিয়ে এইটা হচ্ছে আমাদের রিজন দাঁড়ায়। এই জন্য সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য যারা যারা অপেক্ষায় আছেন, যারা যারা অপেক্ষা করছেন, তাদের জন্য মূল কথাটাই হচ্ছে সাহেব নামে গোলাপ নাটকের 12 নম্বর পর্বের মধ্য দিয়ে সমাপ্তি হয়েছে। সমাপ্তি যেহেতু হয়ে গেছে, এই জন্য কারা কারা চান তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেইটা আমাদেরকে কমেন্ট করে জানাই দিতে পারেন। তো এই হচ্ছে সাহেব নামে গোলাম নাটক নিয়ে আপনাদেরকে জানানো হয়েছে আমাদের কিছু অভিমত এবং আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা। এখন আপনারা কারা কারা চান, কবে চান, কিভাবে চান এবং কারা কারা অপেক্ষায় আছেন, সেটা আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। তবে সাহেব নামে গোলাম নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাই না, অনেক কিছুই বলার ইচ্ছা ছিল, সেইটাও আমি এখন আপাতত বাদ দিয়ে দিছি। তো এইটা হচ্ছে মূলত রিজন। তো এই হচ্ছে সাহেব নামে গোলাম নিয়ে আমার অভিমত। এখন কারা কারা অপেক্ষা আছেন, কে কে চাচ্ছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।